ব্রোকলিগুলো কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। পানিতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। যখন পানিটা টকবক করে ফুটছিল তখন আমি দিয়ে দিলাম ব্রোকলি। তারপরে 2 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। এবার একটা ডালাতে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্রোকলি দিয়ে খুবই দারুণ একটা রেসিপি রান্না করব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই তো আমি ডালাতে পানিটা ঝরাতে দিলাম। এখন আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেসন। আরও আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব লবণ। এরপরে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। সব কিছু আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি সুন্দর করে গুলিয়ে নিব। আপনারা অনেকে দেখে হয়তো বুঝতেই পারতেছেন আমি এটা কি রান্না করতে যাচ্ছি। তো এই তো সুন্দর করে আমি গোলানো হয়ে গেছে বেসনটা। আমি সুন্দর করে এখন এই ব্রোকলিগুলো ডুবিয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিন্তু ব্রোকলিও একটা সবজি বা অন্যতম একটা খাবার, যেটা আমরা বিভিন্ন সবজির পাশাপাশি অবশ্যই খাওয়ার চেষ্টা করব। ব্রোকলিতে বিভিন্ন প্রকারের ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে। আমার পরিবারের সবাই কিন্তু ব্রোকলি খেতে ভীষণ পছন্দ করে। তারা বিভিন্নভাবে ব্রোকলি খেয়ে থাকে। কখনো নুডলসের সাথে রান্না করে দেয়, খিচুড়ির সঙ্গে দেয়, আবার কখনো এটা ভাজি করে রুটি বা পরোটার সঙ্গে দেয়, আবার এভাবে পাকোড়া করে দিলেও কিন্তু তারা খেতে খুবই পছন্দ করে। যাই হোক, কে কে আপনারা পছন্দ করেন ব্রোকলি খেতে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ব্রোকলি পাকোড়া কিন্তু আপনারা কে কে খান বা কে কে খেয়েছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডুবো তেলে আমি সবগুলো পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার জন্য ব্রোকলি পাকোড়া কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। এক এক করে সবগুলো ব্রোকলি আমি ভেজে নিব। খুবই সুন্দর করে যত্ন সহকারে আমি কিন্তু সবগুলো ব্রোকলি পাকোড়া বানিয়ে নিয়েছি। এই তো আমার ব্রোকলি পাকোড়া হয়ে গেছে। সন্ধ্যার একটা নাস্তা গরম গরম। তো আমার বাচ্চারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো খুবই সুস্বাদু এবং ক্রিস্পি একটা সন্ধ্যার নাস্তা। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর যারা অবশ্যই খেয়েছেন তারা জানেন। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? সবাই কিন্তু মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ছেলেমেয়েদের জন্য মন থেকে দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।